আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিগত চাকরি পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আপলোড হবে সেগুলো অবশ্যই দেখে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হল চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। কাজী নজরুল ইসলামের প্রথম রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় অশ্রুমালা। তাহলে মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনগুলো? কৃষ্ণকুমারী, পদ্মাবতী এবং শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনগুলো? কৃষ্ণকুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা। তে কাজী নিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। এটি কোন কবির রচনা? আব্দুল হাকিম। তে কাজী নিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। এটি কোন কবির রচনা? আব্দুল হাকিম। তে কাজী নিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। কোন কবির রচনা? আব্দুল হাকিম। কবি কায়কোবাদের সঠিক জন্ম সন হচ্ছে 1857। কবি কায়কোবাদের সঠিক জন্ম সন 1857 খ্রিস্টাব্দ। কবি কায়কোবাদের সঠিক জন্ম সন হল 1857 খ্রিস্টাব্দ। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের লেখক হলেন সৈয়দ হামজা। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটির কোন কবির রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই চরণটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটির রচয়িতা চরণটির কোন কবির রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? 3 প্রকার। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? 3 প্রকার। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? 3 প্রকার। পদ্মরাগ কোন ধরনের রচনা? উপন্যাস। পদ্মরাগ কোন ধরনের রচনা? উপন্যাস। পদ্মরাগ কোন ধরনের রচনা? উপন্যাস। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ। কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? শাপলার হাটে। কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? শাপলার হাটে। কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? শাপলার হাটে। জহির রায়হানের রচনা হলো আরেক ফাল্গুন। জহির রায়হানের রচনা আরেক ফাল্গুন। কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত? আগুনের পরশমণি। কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত? আগুনের পরশমণি। কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত? আগুনের পরশমণি। ধনুষ টঙ্কার শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ? ধনু যোগ টঙ্কার। ধনুষ টঙ্কার এর সঠিক সন্ধিবিচ্ছেদ ধ দন্তনন রস্যকার বিসর্গ ধনু যোগ টঙ্কার। ধনুষ টঙ্কার এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে ধ দন্তনন রস্যকার বিসর্গ ধনু যোগ টঙ্কার। আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়? শরীয়তপুর জেলায়। আবু ইসহাকের জন্মস্থান শরীয়তপুর জেলায়।
আবু ইসহাকের জন্মস্থান শরীয়তপুর জেলায়। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? মিশ্র। পকেটমার হলো ইংরেজি প্লাস বাংলা মিলে গঠিত শব্দ, তাই এটি মিশ্র শব্দ। পকেটমার হলো ইংরেজি প্লাস বাংলা মিলে গঠিত শব্দ, তাই এটি একটি মিশ্র শব্দ। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসা মঙ্গল। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসা মঙ্গল। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসা মঙ্গল। নারীর সমার্থক শব্দ হলো মহিলা। নারী এর সমার্থক শব্দ মহিলা। মুক্তিযুদ্ধের গৌরব গাথায় আছেন আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধের গৌরব গাথায় আছেন আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ। যার প্রকৃত বর্ণ ধরা যায় না তাকে এক কথায় বলা হয় বর্ণচোরা। যার প্রকৃত বর্ণ ধরা যায় না তাকে এক কথায় বলা হয় বর্ণচোরা। যার প্রকৃত বর্ণ ধরা যায় না তাকে এক কথায় বলা হয় বর্ণচোরা। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? প্রগত স্বরসঙ্গতি। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? প্রগত স্বরসঙ্গতি। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? প্রগত স্বরসঙ্গতি। মাণিক্য শব্দের মূর্ধন্য ন বসেছে নত্ব বিধানের কোন নিয়মে? স্বভাবতই মূর্ধন্য ন হয়। মাণিক্য শব্দে মূর্ধন্য ন বসেছে নত্ব বিধানের কোন নিয়মে? স্বভাবতই মূর্ধন্য ন হয়। মাণিক্য শব্দে মূর্ধন্য ন বসেছে নত্ব বিধানের কোন নিয়মে? স্বভাবতই মূর্ধন্য ন হয়। A thing of beauty is a joy forever was stated by John Keats. A thing of beauty is a joy forever was stated by John Keats. A thing of beauty is a joy forever was stated by John Keats. Paradise Lost was written by Milton. Paradise Lost was written by Milton. Paradise Lost was written by Milton. Chaucer is the representative poet of 14th century. Chaucer is the representative poet of 14th century. Chaucer is the representative poet of 14th century. Complex এর অপোজিট হচ্ছে সিম্পল। কমপ্লেক্স মানে জটিল, সো এর অপোজিট সিম্পল মানে সহজ বা সরল। সো কমপ্লেক্স এর অপোজিট হলো সিম্পল। কারেক্ট স্পেলিং ইনক্রেডিবল, INCREDIBLE, incredible. INCREDIBLE, incredible. INCREDIBLE, incredible. Gulliver's Travel is a famous story by Jonathan Swift. Gulliver's Travels is a famous story by Jonathan Swift. Gulliver's Travels is a famous story by Jonathan Swift. I hope you are not angry with her. I hope you are not angry with her. কারো কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হলে angry with বসে, সো এখানে হবে I hope you are not angry with her. Backup means support. Backup মানে হলো support. The trumpet of prophecy, O wind, if winter comes, can spring be far behind. এটি বলেছে পিভি শেলি। If winter comes, can spring be far behind. এটি বলেছেন পিভি শেলি। If winter comes, can spring be far behind. এটি বলেছেন, মানে এটি কোন পোয়েটের লাইন? তা হচ্ছে পিভি শেলি। The music is in my heart I bore long after it was heard no more. এটি কোন পোয়েমের লাইন? The Solitary Reaper by Wordsworth. The music is in my heart I bore long after it was heard no more. এটি কোন পোয়েমের লাইন? The Solitary Reaper by Wordsworth. The music is in my heart I bore long after it was heard no more. এগুলো কোন পোয়েমের লাইন? তা হচ্ছে দ্য সলিটারি রিপার বাই ওয়ার্ডসওয়ার্থ।
if the rain continues, we shall have to call off the game. Call off মানে হচ্ছে postpone বা cancel. Call off মানে postpone or cancel. Call off মানে হচ্ছে postpone or cancel. Beautiful শব্দটির নাম হচ্ছে beauty. Beautiful শব্দটির নাম হলো beauty. He is not interested in cycling. He is not interested in cycling. He is not interested in cycling. Exciting. Adjective কোনটি? তা হচ্ছে exciting. Adjective হচ্ছে exciting. exciting. Exciting মানে হচ্ছে exciting শব্দটি হলো একটি adjective. As cunning as fox মানে শিয়ালের মতো চালাক, এটা বোঝানোর জন্য as cunning as a fox. As cunning as a fox. Each boy and each girl has a pen. এই যে each থাকলে আমাদের যে ভার্বটি হয় সেটা সিঙ্গুলার হয়. So each boy and each girl has a pen. কোন নাউনের কোনো সিঙ্গুলার ফর্ম নেই, তা হচ্ছে measles. Measles এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই. Measles এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই. Measles MEASLES measles. MEAS measles আমাদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই, যেটা হচ্ছে এক ধরনের রোগ আসলে. মিজলেস হচ্ছে এই যে মিজলেস হচ্ছে হামকে বলা হয় মিজলেস. সো এটা হচ্ছে এক ধরনের রোগ, এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই. মিজলেস MEAS measles LES measles. May he not suffer is an optative sentence. May he not suffer is an optative sentence. May he not suffer is an optative sentence. Worse এর comparative form হচ্ছে bad. আচ্ছা না সরি, worse কোন adjective এর comparative form, তা হচ্ছে bad. মানে bad শব্দটির comparative হলো worse. Bad শব্দটির comparative হলো worse. She came home yesterday. Yesterday থাকলে আমাদের ভার্বটি হয় past indefinite tense. So she came home yesterday. The word prolific মানে হচ্ছে adjective. Prolific হলো একটি adjective, কারণ prolific হলো prolific শব্দটির অর্থ হচ্ছে উর্বর বা ফলপ্রসূ অবস্থা বোঝাচ্ছে. So prolific এটি হলো একটি adjective. Prolific হলো একটি adjective. Correct sentence: let us go out for a walk. Let us go out for a walk. Let us go out for a walk. Eternal এর অ্যান্টোনিম হচ্ছে temporary. Eternal মানে হচ্ছে চিরস্থায়ী আর temporary মানে অস্থায়ী. So eternal এর অ্যান্টোনিম হচ্ছে temporary. Eternal এর অ্যান্টোনিম হলো temporary, কারণ eternal মানে চিরস্থায়ী. She said let me come in এর passive form হবে indirect speech হবে she requested that she might come in. She said let me come in এর indirect speech হবে she requested that she might come in. She said let me come in এর indirect speech হবে she requested that she might come in. You must do the work এর passive voice হবে the work must be done by you. You must do the work এর passive voice হবে the work must be done by you. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হলেন ধর্মপাল. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হলেন ধর্মপাল. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হলেন ধর্মপাল. বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে. বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে. কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ডের প্রতিষ্ঠাতা হলেন আক্তার হামিদ খান. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের প্রতিষ্ঠাতা হলেন আক্তার হামিদ খান. ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হলেন হাসান হাফিজুর রহমান. ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হলেন হাসান হাফিজুর রহমান. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ হলো সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দতে। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দতে। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দতে। আচ্ছা, এটার দরকার নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করেন 175 জন। আচ্ছা, এটাও আমাদের আপডেট নিউজ জানতে হবে। সো দুটারই আমাদের আপডেটটা জানতে হবে। এই যে বীর শ্রেষ্ঠ বাদে বীর উত্তম, বীর বিক্রম যারা আছেন তাদের সংখ্যাটা কিন্তু চেঞ্জ হতে থাকে। সো আপডেট তথ্য এখান থেকেও আমাদের জানতে হবে। প্লাস হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি ভিসি তার নামটাও আমাদের জানতে হবে, বর্তমানে একটা। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? 1971। অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? 1971। পিলখানা হত্যা দিবস 25 ফেব্রুয়ারি। পিলখানা হত্যা দিবস 25 ফেব্রুয়ারি। পিলখানা হত্যা দিবস 25 ফেব্রুয়ারি। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন চালু হয়? 1 জুলাই 1991। মূল্য সংযোজন কর বাংলাদেশে কবে চালু হয়? 1 জুলাই 1991। মূল্য সংযোজন কর বাংলাদেশে কবে চালু হয়? 1 জুলাই 1991। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হলো আরবি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা আছে মোট 6টি। তার মধ্যে হচ্ছে ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। সো 6টি অপশনের মধ্যে যেহেতু আরবি অপশনটি আমাদের অপশনে ছিল, তাই জাতিসংঘের অফিসিয়াল ভাষা হলো আরবি। তবে জাতিসংঘের অফিসিয়াল ভাষা মোট হলো 6টি। মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কি নামে পরিচিত? গ্রাউন্ড জিরো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত? গ্রাউন্ড জিরো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত? গ্রাউন্ড জিরো। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল। শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? মাদার তেরেসা। শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? মাদার তেরেসা। শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? মাদার তেরেসা। স্ট্যাচু অব লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে কোন দেশ? ফ্রান্স। স্ট্যাচু অব লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে কোন দেশ? ফ্রান্স। জাপানের আইনসভার নাম হলো ডায়েট। জাপানের আইনসভার নাম ডায়েট। বার্বাডোসের রাজধানী হলো ব্রিজ টাউন। বার্বাডোসের রাজধানী হলো ব্রিজ টাউন। বার্বাডোসের রাজধানী হলো ব্রিজ টাউন। জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? 6টি। জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? 6টি। জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? 6টি। আমরা ম্যাথ স্কিপ করে যাব। কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়? বৈদ্যুতিক মোটর। কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়? বৈদ্যুতিক মোটর। শীতকালে পায়ের চামড়া ও ঠোঁট ফাটে কেন? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। শীতকালে পায়ের চামড়া ও ঠোঁট ফাটে কেন? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? নাইট্রোজেন। বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? নাইট্রোজেন। কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ? কাঁঠাল। কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ? কাঁঠাল। কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ? কাঁঠাল। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়? ভিটামিন B2। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়? ভিটামিন B2। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়? ভিটামিন B2। রূপান্তরিত কাণ্ড কোনটি? পেঁয়াজ। রূপান্তরিত কাণ্ড হলো পেঁয়াজ। রূপান্তরিত কাণ্ড হলো পেঁয়াজ।
জীবের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয় ডিএনএ। জীবের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয় ডিএনএ। জীবের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয় ডিএনএ। তো আজকের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।